পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা গল্প করে আসেন ভিতরে বসেন কারে খুঁজতেছেন বাদশা ও তো আমারই স্বামী কি বলবেন একটু চেয়ার দেই একটু বসেন না একটা বিস্কিট খান এক কাপ চা বানায় দেই এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই আছে না না আপনারাই বলেন অপরিচিত কোনো পুরুষ যদি বাড়ির দরজা আসে মহিলা দরজা খুলে দেখা করতে পারবে কথা বলতে পারবে দরজা খুলে গেট খুলে গল্প করে শরম লজ্জা কমে গেছে কথা কয় না কেন ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্য সারা রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায় আছে না নাই এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না আজকে গেছিলাম সাইজা মানুষের চোখ কপালে উঠছে আছে না নাই এই যে খেয়াল করেন মাছ যেটা পচে যায় পচা মাছি কম পড়ে না বেশি পড়ে আছে যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে ব্যর্থতা নাই খালি সফলতা এরা জীবনে কোনো জায়গায় ঠকবে না সব জায়গায় জিতায় দিবেন কি তাহলে কিছু মানুষ রাত্রি জাগরণ করে যায় নামাজে কাঁধে আল্লাহকে সেজদা দেয় যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে আল্লাহর ইবাদত কইরা না ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত কথা কইয়া আছে না নাই সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে লেখালেখি করে আছে না নাই জান খাইছো না ঘুমাইছো কি করতেছো কোন কালারে থ্রি পিস পরে বসে আছো কয়বার আজকে টয়লেটে গেছো রাগ করে আমি এটা বলতেছি আমি একটা গল্পের বই পড়তেছি তোমাকে চাই ছেলে বলতেছে আমি 21-এর বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি মিলন হবে কত দিনে তোর মরণের পরে এরকম আজে বাজে উপন্যাস পড়া যুবকের রাত্রি কাটায় দেয় সারা রাত বান্ধবীর সাথে কথা বলতে বলতে পাগল পারা হয়ে যায় সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ আদায় করে না যুবকরে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে রাজশাহীর যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা যুবক রে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় সারা রাত যেহেতু গুনাহ করলি ফজরে সিজদা দিয়ে যা 2-4 দিন সিজদা দিতে দিতে এমনি বান্ধবীর আবেগ চলে যাবে যুবক রে নামাজই পারে তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা লম্বা হবে যুবকদেরকে নিয়ে অবশ্যই কথা বলবো একটু অপেক্ষা করো এই যুবকের দল যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত হবে কার রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেখে দেখে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান্নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, জাহান্নামী আল্লাহর অবাধ্য গোলামদের ধরার জন্য জাহান্নাম তেমনি ওত পেতে রয়েছে। ওত বোঝেন তো, কথা কয় না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে অপরাধীদের ধরার জন্য। এটা হলো আল্লাহর অপরাধী বান্দাদের থাকার আবাস স্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে গেছি, জাহান্নামের তাপ কত কঠিন হবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাবার মনে করে জাহান্নামীরা যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাড়বে না। যত গলা নড়াচড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মারবে, ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, এই যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামের চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণায় তারা চিৎকার মারবে। চিৎকার মারতে মারতে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। তারা মনে করবে পানি খাইলে গলার ভিতর থেকে ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? আমার আল্লাহ পাক বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওরা শাহির বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতরে থেকে কি বের হয়? পুষ। পুষ হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে কেউ খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা জাহান্নামীরা পান করা মাত্রই ডেকের লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, ডেকের গোস্তগুলো খোঁজে খোঁজে পড়বে বাজার। ওই জাহান্নামীরা 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে উলট পালট করে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান গো আমার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল পায়ের মধ্যে দিয়ে থাকবে। ওই জাহান্নামের তৈরি করা স্যান্ডেল যারা পায়ে দেবে, ওই স্যান্ডেল পরার কারণে দেহটাই এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। এবার জানবো আমার জাহান্নামীদের কত ধরনের শাস্তি দেওয়া হবে, 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না। অনেক লম্বা আলোচনা
আছে বাজান। শুধু এতটুকু আপনাদের সামনে বলতে যাই, বলেন তো বাজান, এই জাহান্নামীদের শাস্তির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম অ্যাডভান্স কেন জানিয়ে দিয়েছেন? বলেন তো ঘটনা ঘটছে না ঘটনা ঘটবে? বোঝে নাই। আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, বান্দা জাহান্নামীদের এইভাবে শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য এই অপরাধগুলো আল্লাহ তাআলা অগ্রিম জানায় দিলেন, যাতে আমরা বাঁকা পথে না চলে সোজা পথে চলি, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নিতে পারি। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে গোলামি করতে হবে কার? সিজদা দিতে হবে কাকে? 2 মিনিটে নামাজ 2 রাকাত শেষ। এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যে হুজুর আমি সিজদা দিয়ে জীবনে একবারে মাফ করে দে, আল্লাহ আমারে মাফ করে দে? কেঁদেছিলেন? এমন সিজদা কি জীবনে আসে? আহা, নামাজ পড়ি আমরা তাড়াহুড়ো করে, নামাজে আমাদের দিল বসে না। একটু শুনে যান বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গোলামি করতে হবে কার? সে রবের পথে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে তারা টের পাইতো না। জোরে বলেন মারহাবা। আর আমরা পাখি তো দূরের কথা, একটা মশাও যদি পড়ে এই হাত এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে, আছে না নাই? বাজান গো আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন মারহাবা। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজে এগুলো চলতেছে। এরপরেও দেখবেন ঢাকা শহরে, আপনারা ভুলে গেছেন মনে হয়, এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। শোনেন নাই আন্দোলনের কথা? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তোমরাও পরতে চাও, আপত্তি করি নাই। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরটা এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই। তুমি বোন কেন বলো? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা, দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই। এমন কায়দায় ডাকে, মনে হয় মায়ের পেটের ভাই। আছে না না? আপনারাই বলেন, অপরিচিত কোনো পুরুষ যদি বাড়ির দরজা আসে, মহিলা দরজা খুলে দেখা করতে পারবে? কথা বলতে পারবে? দরজা খুলে, গেট খুলে গল্প করে, শরম লজ্জা কমে গেছে। কথা কয় না কেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা, অপরিচিত কোনো পুরুষ যদি বাড়ির দরজায় আসে, দরজা খোলা তো দূরের কথা, এমন ভাবে আওয়াজ দিবেন, বাসা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির ওপর আসে, ওই লোকটা যেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ পরে আর যায়, বলে জীবনে মরে যাবো তাই এই বাড়ির দরজায় আসবো না। কথা কন ঠিক না? আর এরা নরম সুরে ডাকে, আসেন একটু বসেন। স্বামীকেও এত আদর করে ডাকে না। স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে। আর অপরিচিত পুরুষের সাথে এমন ব্যবহার, মাথায় খেলে না। আছে না না? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়?
এ বাজান গো আমার সামনের দিকে যায়, যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের জন্য নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মা বোনেরা টেনশন নেবেন না মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এ বাজান গো আমার, ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, কোথাও কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে, কথা কোন ঠিক না? এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে? এরা অসভ্য বেহায়া, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। এই জন্য এদেরকে বলেছিলাম বোন, পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না, এদেশে উলঙ্গপানা বেহাপানা চলবে না। এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান, এতে নারীর সম্মান কমে না বাড়ে। পর্দা হেজা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়, কথা বলে না কেন? পর্দা করবে নারী, এটা তার গর্বের বিষয়, এটাতে সে আনন্দিত হবে, কথা বলেন ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কেউ বাঁকা চোখে তাকায় না। কিন্তু যারা ডিজিটাল পার্লারের সাজ দিয়ে বিউটি কুইন হইয়া টলিউডের নায়িকা হওয়ার স্টাইল নিয়ে অন্য সারা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকেরা দেখতে দেখতে সাইকেল নিয়ে রাস্তার থেকে পড়ে যায়, আছে না নাই? এরা আবার সাইজে গুজে রাস্তাতে প্রদর্শন করে বাড়িতে এসে বলে, বল্টুর বাপ তুমি তো দেখতেই পারো না, আজকে গেছিলাম সাইজা, মানুষের চোখ কপালে উঠছে, আছে না নাই? এই যে খেয়াল করেন, মাছ যেটা পচে যায়, পচা মাছে মাছি কম পড়ে না বেশি পড়ে? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, সে নারী ব্যাপার তাই জাকাত দিলেই শুধু শাড়ি লঙ্গি নয়, আর দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন, ভদ্রলোকেরা যা পরে, কথা কন ঠিক না? এবার জানবো আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, হাত না পাতে। এই যে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় একটা গ্রামের নাম হলো সাদের হাসি গ্রাম, সাদের আলোর গ্রাম। যেই গ্রামের মানুষ কয়েক বছর আগে একজন আল্লাহর বড় আলেম বান্দা ছিল, সে তখন বলেছে, ভাই গ্রামের জাকাতের টাকাগুলো এক জায়গায় করেন, এক জায়গায় কইরা সেই টাকাগুলো দিয়া দরিদ্র মানুষের হাতে হাতে পৌঁছায় দিত। এইভাবে দিতে দিতে আজকে সেই গ্রামে জাকাত বা দান সদকা নেওয়ার মতো একজন মানুষও নাই, বলেন মারহাবা। এই জন্য ছেলেটা বেকার বসে আছে, আরে জাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, ওইটা চালায় তার কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, কথা বলে ঠিক কিনা? সে আর বেকার থাকলো না। এই ছেলেটা বসে আছে, বেকার, ওর টাকা নাই, জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে বড়গাছি বাজার একটা দোকান ধরায়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করে সে নিজেও জাকাত দেবে। একটা বিধবা নারী আর সে শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে, কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, জাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, জাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, জাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। জাকাত একটা অর্থনৈতিক ইবাদত। আল্লাহু আকবার বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চায়, এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল, এটা আমাদেরও স্বপ্ন, কথা কয় না? দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান, অনুরোধের ভাষাই বলবো, এটা যদি আপনাদের অন্তরের কথা হয়,
তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দেন, দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কারণ হারামে বরকত নাই, বরকত আছে হালালে। কুকুরের বাচ্চা হয় 10টা 15টা 12টা 8টা, না কম করে হলে 6-7টা তো হয়। যদি বেঁচে থাকতো বড়গাছি এলাকায় ঘোরা যাইতো, প্রত্যেক দিন কুকুরের কামড়ে আপনাকে আমাকে আহত হওয়া লাগতো। কথা কয় না, কিন্তু জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। এই গ্রামে গাবি বাছুর দেয় কয়টা? একটা। আমাদের এলাকাতে একটা দেয়। আমাদের বাড়ি গাইবান্ধা, বুঝেন, আমরা গাইবান্ধার। অনেকে বলে হুজুর গাইবান্ধা বাছুর কি অবস্থা, এতই টিটকেরি মারে, বুঝছেন? মারুক, সমস্যা নাই ভাই, আমরা তো মফিজ এলাকার মানুষ। অনেক কথা বলে মানুষ, ভাই নেই, কিন্তু এই মফিজ নামের মফিদুল ব্যক্তির ইতিহাস আপনারা জানেন না। সে একটা গাইবান্ধার অসহায় মানুষ যাবে এইভাবে একটা বাস কিনেছিল, অল্প টাকা দিয়ে যাতে ঢাকায় যেতে পারে, দুঃখী মানুষকে একটু বাসে চলাচল করার সুযোগ করে দিয়েছিল। এই জন্য লোকটাকে ওই যে 30 টাকা দিয়ে সে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিত। এই জন্য লোকটাকে বানাইছে মফিজ। কম টাকা দিয়ে ভাড়া গেলে মফিজ, জিনিস দরদাম করে কিনলে মফিজ। আসলে না, মফিজ না, মফিজ মানে ভালো, তারা সহজ সরল মানুষ। কথা বলেন, উপকারী মানুষ। কথা কয় না, জিনিস দরদাম করে কিনলে সে ছোট লোক হয় না, সে ভদ্রলোক। আর জিনিসের দরদাম না করিয়া বিল আসছে 500 টাকা, ধর্মীয় 400 রাখেন। আপনি জানেন আমি চাকরি করি, কার দেখছেন নিয়ে দোকান তুলে দেব মানে ছিলেন। এরা হলো দিন দুপুরে ডাকাতি করে, এরা হলো ডাকাত। কথা কয় না। আর গরিব মানুষ, ভাই কত? 30 টাকা। ভাই 25 হয় না? না ভাই কেনা 28 টাকা, 25 কেমন দেন ভাই, 26 দেন। এই যে দরদাম করে কেনে, এরা হলো ভদ্রলোক। কথা কয় না। এটা কলমের খোসা দিয়ে কেন তো, খালি কলমের খোসা মারে আর কোটি কোটি টাকা পকেটে ঢুকে। আছে না নাই? বাজান গো চলেন সামনের দিকে যায়, অনেক কথা বলার আছে, মন খারাপ করবেন না, সময় বড় কম, একটু হালকা খালি টাচ মারতেছি। আর যারা এই রোগে আক্রান্ত খালি জ্বলিতেছে। এ বাজান সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, গাভীর বাছুর হয় একটা, বছরে একটা, মাত্র একটা। যদি এই গ্রাম তালাশ করা হয়, বড়গাছি গ্রামেও কমপক্ষে 200 গরু পাওয়া যাবে কিনা? তার মানে কি হালালে বরকত আছে। প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়, কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। কোনোবার কি টেলিভিশনে নিউজ দেখেছেন এই বছরে কুরবানির গরু না পাওয়াতে অনেক মুসলমানেরা কুরবানি দিতে পারেনি? কথা কয় না। এমন নিউজ কোনোদিন শোনেন নাই? কারণ হালালে বরকত। আমরা এত খাওয়া খাই, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত গরু খাই আমরা শেষ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হালালের ভিতরে কতটা বরকত। এই যে মাদ্রাসার মহাদামিম হুজুর মাস গেলে কত টাকা পায়? সর্বোচ্চ 15,000 টাকা, 12,000, 10,000 টাকা। কথা কয় না। এরপরে দামি জামা পরে ঘরে। কথা কয় না কেন? বাবা নাটন নাই, কারণ বেতন 10,000 হতে পারে, 10,000-এর মধ্যে 50,000-এর বরকত দিবেন তিনি কে? আর 50,000 টাকা মাসে ইনকাম করে, মাস শেষে দেখা যায় আরো 30,000 টাকা ঋণ। আছে না নাই? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। এরপরে বাংলাদেশে এদিক খেয়াল করেন, অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। যাকাত মন্ত্রণালয় চালু করে দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাজে এই দায়িত্ব দেওয়া লাগবে। আলেম বোঝেন তো, বড় বড় আলেমদেরকে। আজকে শাইখ আহমদুল্লাহ এ বাংলাদেশের একজন উদার মনের আলেম, উম্মতের দরদি একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহ যিনি বৃক্ষরোপণ করেন, লক্ষ লক্ষ মানুষকে রিক্সা দেন, বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করেন। আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে, 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন।
শায়েখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন, এ বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং করিয়া শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে। তিনি যে প্রশ্ন একজন করেছেন সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন, এর উত্তর তো দেনইনি, তাহলে উত্তর দিছে পরে, সেই উত্তর গেল কোথায়? কথা কয় না কেন? এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে, আরো কথা আছে, মাঝখানের একটা কথা টানিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে। কথা কয় না? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাও না। এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানী হুজুর এসে গেল নামাজের ধারের কাছে যাইও না, কত বড় বাটপার হুজুর। আসলে কি তাই? আল্লাহ তাআলা পরে কি বলতেছেন? ওয়া আনতুম সুকারা, মানে কি? নিশাগ্রস্ত অবস্থা। কথা কয় না কে? লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যাও না। কখন? যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, মাতাল অবস্থায় থাকবা। কথা কোন ঠিক কি না? আগে পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরের পৃষ্ঠারে তার শেষ কথা আছে না? তো উনি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন, উত্তর কি দিয়েছেন সেটা জানার দরকার নাই। আজকে সেই কথাগুলো না শুনে শায়েখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম, এখন বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম যাকে মহব্বত করে, ভালোবাসে, কথা বলেন না কেন, হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে, যার কাছ থেকে সমাধান নেন, এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না। কথা বলেন না কেন? শান্তভাবে মানুষকে বুঝান, একজন সুন্দর মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? সেই প্রিয় শায়েখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, তাকে নিয়ে আপনি এভাবে আলটিমেটাম দেন, হ্যাঁ? আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এই জন্য তাহিরি ভাইকে বলতেছি, যে জায়গায় আছেন ওই জায়গায় থাকেন, এভাবে কাদা ছোড়াছড়ি করেন না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা নেই, আপনি যা খুশি তাই করেন। কথা বলেন এখানে। এই জন্য আলেমেরা যে এই যে আলেমে যখন কাদা ছুঁড়ে ছুঁড়ে, এটা দেখতে খারাপ লাগে। মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে, হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই। তা আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই, আপনাদের হেদায়েতের দোয়া করব কি? আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে হেদায়েত দান করে। দোয়া আপনাদের কাছে চাওয়া লাগবে, আমরা বিপদে আছি। কথা কয় না কেন? এখন শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তাহিরি সাহেব কথা বলেছেন, এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার ছাড়তেছে। কথা কয় না কেন? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে বইয়া, আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়ে রসুল গেলেন গায়ে বইয়া। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার। এই যে গানগুলো আপনারা গান, সেগুলোর মধ্যে তো বোঝা লাগবে। এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা আবার ওনারা দেন, যেই গান কেন গাইছি, বাবার শান গাইছি, আছে না? জিকির, নানান ধরনের জিকির করে, সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে, লাফায়, আমরা কিচ্ছু বলি না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই দয়া কইরা এদেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান প্রদর্শন করুন। শায়েখ আহমদুল্লাহ দ্বারা এদেশে যত দিনের খেদমত হচ্ছে, যত মানুষ উপকৃত হচ্ছে, বন্যা